দর্শক সিপ্লাস টিভি লাইভ তো স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে শ্রীনগরের কাজীর এলাকাত আপনারা জানেন যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত তামিম ইকবালের উগ্র পোস্ট এবং বিসিবির পরিচালক উগ্র পোস্টগুলির কিন্তু তুমুল কাণ্ড এবং তুরকালাম অবস্থা চলে এবং তামিম ইকবালের ভারতের দালাল হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই তামিম ইকবালের যারা ভক্তল আছে তামিম ইকবাল সমর্থক গোষ্ঠী আছে তারা আজি নগরের হাজিডের মোড় এলাকাত মানববন্ধন ডাক দিয়ে ওনারা একটু করে যদি হইলাহি টি-20 বিশ্বকাপ খেলতো বাংলাদেশত ভারতের না যাওয়ালে এর রীতিমতো যে তুলবা সৃষ্টি হই বিসিবির এই সিদ্ধান্ত এর তামিম ইকবাল বিশ্ব ক্রিকেটের অবস্থান এবং ভবিষ্যতের হাতে মাতাল্লাহি সিদ্ধান্ত উচিত বলে মনে করে এর মধ্যে পোস্ট করে আর তামিম ইকবালের এই মন্তব্যের পটুকাট সামাজিক যোগাযোগ মাধ্যমত শেয়ার হওয়ার পরেই কিন্তু বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফ্রেন্ডস প্রাইভেসি করে পোস্ট করে যেটা নাজমুল ইসলাম লেখিল এবার আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুই চোখ ভরে দেখি এই হতাহনে কিংবা তামিম ইকবালের ভারতের দালালি হওয়ার হারণে মূলত সোশ্যাল মিডিয়ার প্রথমে যে আন্দোলনের ঝড় ওঠে এবং পরবর্তীতে ইতিমধ্যে আরো দেখি যে শুধু ইয়েন নয় যে বাংলাদেশের বাংলাদেশ টিমুর বর্তমান খেলার জাতীয় দলের এরকম প্লেয়ার এবং আরো অনেক জাতীয় দলের খেলোয়াড় কিন্তু এই বিষয়গুলো এরা সোশ্যাল মিডিয়াত কিন্তু আন্দোলন শুরু করে গিয়ে এবং এই বিষয়ের নিন্দে জ্ঞাপন করছে এবং জাতীয় দলের সাবেক অধিনায়কের লইর এমন মন্তব্য গণনা হারণে নাজমুল ইসলামের জনসম্মুখে এবং ক্ষমা সাহেবের লাইও হই নইলে আন্দোলন আরো বেগবান করব এবং আরো দেহির আজিয়ের যে ইতিমধ্যে হাজির এলাকাত যারা এসছি বিভিন্ন ক্রীড়ামোদীল ক্রীড়াপ্রেমীল এবং তামিম ইকবালের যারা ভক্ত অনুরাগ এবং তামিম ইকবালের সমর্থক গোষ্ঠী আছে তারা এসছে এবং যারা আমাদের এখানে আপনারা জানেন আগামীতে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে যাদের এক এবং যারা নবীন এখনো খেলা শিকার ক্রিকেট খেলার ছোট ছোট মাইফল ছোট ছোট ফল তারাও আজ তামিম ইকবালের ফটো কার্ড লই রাখছে এবং তারা হচ্ছে তামিম ইকবাল ভারতের দালাল নয় বরঞ্চ তামিম ইকবালের বাংলাদেশের দালাল হন যায় কিংবা চট্টলার গর্বই তামিম ইকবালের এই মন্তব্যে মোটামুটি ফুসি পুরো চট্টগ্রাম যেহেতু তামিম ইকবালের জন্ম এই চট্টগ্রামত তামিম ইকবালের কিছু হলে স্বাভাবিকভাবে অন্যান্য জায়গার তুলনায় চট্টগ্রামের মধ্যেই কিন্তু যে ঝড় এই কিন্তু আরো হয় গুণেই বেশি স্বাভাবিকের বিষয় এবং আরো দেখির যে আজির যে মানববন্ধন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের লই কটূক্তিমূলক কিংবা তার ভারতের দালাল হওয়ার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন এই আন্দোলনত বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন এবং বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ এছাড়াও সাধারণ মানুষজন এবং তামিম ইকবালের সমর্থক গোষ্ঠী এছাড়াও নবীন যারা খেলাধুলার শিকার এর নবীন প্লেয়ার হলো বেগুনের মূলত এসছে এবং বেগুনেই তারা জায়গা তুন কিন্তু তারা জায়গা তুন প্রতিবাদ জানার এবং আর একটু করে হতো একজনের লয় এবং আর তাতুন যে এই যে মানববন্ধন করতে লিখুন পরবর্তী সময় এই যে ক্ষমা সাহেবের হাতে হয়ে পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে ধন্যবাদ ওনারা জানুন দে চট্টগ্রাম সব সময় বৈষম্যর শিকার এই আই মূল হতাগান শুরু তামিম ইকবালের আগত দিয়ে আমি চট্টগ্রামের হতা হই চট্টগ্রামের মধ্যে বিপিএল আয়োজন করিবার হতা আছিল কিন্তু আরা নজানি কি অখ্যাত হারণে বিগত সরকারের আমলত আবার এই সরকারের আমলত চট্টগ্রামত বিপিএল বাতিল করা হই তো এই আরা চট্টগ্রাম সবসময় বৈষম্য শিকার সবচেয়ে বড় জিয়ান নাজমুল ইসলাম বিসিবির পরিচালক ও জিয়ান বক্তব্য দিয়ে তামিমর বিরুদ্ধে তামিমরে ভারতের দালাল হইয়ে তো তামিম তো ভারতের পক্ষে কোনো কিছু ন হয় তামিম হয়ে দে ক্রিকেটের স্বার্থর হতা তামিমে তো একবারও ন হয় দে বাংলাদেশ ক্রিকেট টিমরে ভারত ফাটে বেল্লাই তামিম সবসময় হয়ে এসে দে ক্রিকেটের স্বার্থে জিয়ান ভালো হইব ও যদি বোর্ডত থাকতো ও সিদ্ধান্ত ইয়ান লইতো বেগুন আল্লাহ হতা হইয়ারে সরকার আল্লাহ হতা হই এবং বিসিবিল্লাহ হতা হইয়ারে তো সরাসরি ভাবে অনর পক্ষে তাইলে জিয়ান আওয়ামী লীগ সরকার করতো এখন দেখতে ইয়ান এই পরিচালক অলত্তন সৈরাসার আর মনোভাব শুরু হইয়ে আরা এই বিসিবির হনত দিন যেই দলে ক্ষমতায় না কেন রাজনীতি করুন নসাই আর চাই বিসিবি ফিয়াত থাকুক বিসিবি পিওর ভাবে খেলার হাজ করুক বাংলাদেশের হাজ করুক ক্রিকেটের হাজ করুক দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বে থাকার সময় যদি এরকম হতা হয় ইয়েন কিভাবে থাকবে
ইয়ান আসলেই খুব দৃষ্টিকটু এবং পুরা বাংলাদেশকে বিগিয়ে গই ইয়ান উল্লাই ওনারা দেখতে লাগবেন। ওনারা একখান জিনিস দেখবেন যে এই লোকা এই হতাগান হইয়ে ওর সাবেক ফৌজ দেখি দিয়ে ওরা ইয়া লইয়ারে ফৌজ দিতে ও শেখ মুজিবুর লই ফৌজ দিয়েছে, শেখ হাসিনার লই ফৌজ দিয়ে আজ ইয়া মানে ও হিরো সাজিবেল্লাই একমাত্র যে তামিমর অবদান এক খাতে ব্যাটিং করিয়ে যার এই ওনার জাতীয় লিগ হতে দড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট হতে দড়িয়ে যার 25,000 রান আছে, যে বাংলাদেশ লাই আজীবন ত্যাগ গাম শ্রম দিয়া গিয়ে ইভেন বিশ্বকাপত 2007 সালত বিশ্বকাপত ভারতের বিরুদ্ধে জয়ন নায়কল দিয়ে 50 করিয়ে আর সিটাঙ্গর তামিম যেতুন উঠানুই তো এরিম দেশপ্রেমিক ক্রিকেট প্লেয়ারে ভারতের দালাল বানিয়ে দিবেন আরা ইয়ান নসাই আরা হন ভারতপন্থীও ন পাকিস্তানপন্থীও ন অন্য হন দেশপন্থীও ন আর হইলাম দা বাংলাদেশপন্থী তামিমল দি বাংলাদেশপন্থী তামিমল দি বাংলাদেশের দালাল বা তামিম অন্য হন দেশের দালাল ন। এই যে নিশ্চয়ই আপনি খেলেন কিংবা প্র্যাকটিস করেন, তামিমকে যে দালাল বলা হলো এই নিয়ে আপনার কি বলার আছে? এটা ঠিক হয়নি, ভাইয়াকে নিয়ে এভাবে এগুলো বলা ঠিক হয় না। আমরা চাই ভাইয়াকে নিয়ে যেন এরকম কোনো কথা না বলা হোক। ভাইয়া তো আমাদের দেশের ক্রিকেটারদের সাথে নিয়েই বলছে। এছাড়াও আরা দেহির শুধু মহিলা নয় আরো যে খেলোয়াড় যারা নবীন এবং খেলার তারাও মোটামুটি প্রতিভা জানিয়ে ফেলেছে। তবে এছাড়াও আরা দেহির যে আপনি ভারতের দালাল ট্যাগ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি ভারতের সেই প্রেমে মজে আপনি আরেকজনকে দালাল ট্যাগ দিচ্ছেন। আমরা মনে করছি আপনিও হয়তোবা সেই ভারতেরই দালাল। আপনি ট্যাগ দিলে ট্যাগ খাবেন, আপনি ট্যাগ দিতে আসলে ট্যাগ আপনি উপহার পাবেন। সুতরাং ট্যাগ না দিয়ে আপনি ঠিক সমালোচনা করার জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, আপনি যৌক্তিক সমালোচনা করতে পারেন। বাংলাদেশের যে কোনো বক্তব্যের প্রেক্ষিতে যে কোনো সভ্য মানুষ তার যৌক্তিক মতামত সে রাখবেই, কিন্তু যখন আপনি দালাল ট্যাগ দিয়ে দিবেন আপনি সেই জায়গাটা আপনি তৈরি করেছেন, সেই জায়গাটা যদি নম্র রাজনীতির মাধ্যমে আপনি সুরক্ষিত করতে চান। সুতরাং বাংলাদেশের মানুষকে আহ্বান করব যারা এই ধরনের দালাল ট্যাগ দিয়ে রাজনীতি আর আরেকজন হলো একটু হতে হইম যে ক্রীড়া সংগঠক এবং সাংবাদিক। এই যে তামিম ইকবালের দালাল হই এবং ইয়েন লইয়ের বিভিন্ন জায়গার তুন খেলোয়াড় হলো এবং জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হলো কিন্তু প্রতিবাদ জানিয়ে এবং তার প্রকাশ্যে ক্ষমা চাইবেন হই ইয়েন আদৌ তাই ক্ষমা না বিষয়গান কিও কি মনে করে কিংবা ও চাইব কি নচাইব ওর ব্যক্তিগত বিষয়, কিন্তু ও যে মন্তব্য করি তামিম ইকবাল লইয়ারে কিন্তু আসলে হনক দায়িত্বশীল জায়গা তুমি গই না পারে। আলটিমেটলি ও যে ব্যক্তির ওই কটুক্তি করছে এ তো আর সাধারণ কেউ ন। তামিম ইকবাল বাংলাদেশের ওইয়ারে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সম্মান বিশ্ব দরবারে কি করি উন্নত অবস্থান লগে এগুই। এখন যে মাঠত খেলের যে বিশ্বত খেলের তার থেকে বলো ক্রিকেট প্রেম নতা হিয়েরে হালিয়ে আইয়েরে কেউ যদি কর্মকর্ত হয়ে যায় গই তার থেকে তো বেশি ক্রিকেট প্রেম ন। তামিম ইকবাল তারা ক্রিকেটার যেভাবে উন করিব একজন কর্মকর্তা উন্ন করিব এটা আজি আসা খালিয়ে নাই। কাজে আরাত যে দাবি আরাত দাবি বল দেখি ও অবশ্যই কমাসন করবে তামিম ইকবালের হাসে, অন্যথায় আরা চিটাঙত্তুন কঠোর কর্মসূচি দিও এবং কি আরা চিটাঙত্তুন তারা অবঞ্চিত ঘোষণা করবে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার আরেকটু বিষয় লইরে হতোড়েরই বলদি যে মুস্তাফিজুরে ভারতত্তুন নিরাপত্তার ঝুঁকির হাতে হয়ে যে বাদ করি আইপিএল তুন ইয়েন লই হন আন্দোলন নবা ইয়েন লইরে কিন্তু সোশ্যাল মিডিয়া ধরে ইয়েন লই কি হবে আরা আলটিমেটলি আরা দেশ ক্রিকেট তোরা আরা দেশের উগ্রকারী যেহেতু ইন্ডিয়ার তুম বাদ দিয়ে মুস্তাফিজুরে বাদ দিয়ে বেগুনো যে জায়গা তুম কি করলো প্রতিবাদ জানিয়ে বেগুনো প্রতিবাদ জানিয়ে ক্রিকেট বোর্ডও তাদের অবস্থান জানাইয়ে আইসিসি রে জানাই যে আর এন্ডে খেলতাম না তারা এন্ডে তো প্রতিবাদ অলরেডি হয়ে গিয়ে গই কাজে ইয়েন লই তো আর মাঠত নামানোর দরকার নয়, কিন্তু জিয়েন নামানোর দরকার এই যে তামিম লই গিয়া করি উল্টো পাল্টা মন্তব্য করি এই হারণ আর আনে না। যেহেতু চট্টগ্রামের তো হন বড় আন্দোলন হবো কিনা যদি এর হন সমাধান নয়, যদি এই নাজমুল সাহেব যদি ক্ষমা না চায় তাহলে আরা তামিম ইকবালের আরা যেগুন ফ্যান আছে ফলোয়ার আছে আরা বেগুনে সিদ্ধান্ত অবশ্যই আরা বড় ধরনের আন্দোলন করবে। দর্শক আসলে জিয়ান জানানোর ইয়েনলদি যে যদি অতি দ্রুত সময়ের মধ্যে তার এই বক্তব্য প্রত্যাহার না করে তাহলে তারা যে তারা
আগামীতে এর চেয়ে আরো বড় কর্মসূচি দেওয়া হবে বলেও কিন্তু জানাই। এবং আরেকজন হলো একটু তামিমুরে এই দালাল হওয়ার পরিপ্রেক্ষিতে যারা আজকের এই মানববন্ধনে অংশ নিয়ে তারা বেগুনের একখানেই দাবি যে অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা অতি দ্রুত সময়ের মধ্যে এই নাচমূলতে কমাসন করিব। যারা এই দালাল হইয়ে তারা তো কিন্তু আর গত 17 বছর দেখে তারা আওয়ামী লীগেরই দালাল আছিল, তারা নব্য দালাল ওই নতুন করে আবার বাংলাদেশে আসতো স্যার। কিন্তু তারা সোশ্যাল মিডিয়া খেয়াল করলে দেখা যাবে তারা বঙ্গবন্ধু জন্মদিনে তারা পালন করছে, তারা বিভিন্ন উৎসব পালন করে, তারা শেখ হাসিনা গণভবন ইয়া করছে। তো এখন কিন্তু নতুন বাংলা যখন সৃষ্টি হয়েছে তারা আবার নতুন করে নিজেরা ময়ূর যখন ফেকম পাল্টায়, যেরকম ময়ূরের কাক যখন ফেকম পাল্টায় ময়ূর চায়, তখন এই নাজমুলিবাও নতুন করে সৃষ্টি হয়েছে। আর গত 17 বছর যখন দেখি এইসব দালাল মিডিয়ার ভিতরে বিভিন্ন ভাবে ফিরিয়ে এসেছে। তো আর সিটাঙ্গাবাসী হয়ে আর তামিম ইকবাল বলতে পুরো দেশের সম্পদ নেবে, পুরো জাতীয় সম্পদ। তামিম ইকবাল দেশের ভবিষ্যৎ চিন্তা করে হয়ে দেখি যে কোনো সিদ্ধান্ত তরিত গতির লন যাইতো এর আস্তে আস্তে লন করিব। এ হতার লাই যে উদার দালাল হইয়ে আর বেগুন আগে সিটাঙ্গার যে সিটাংবাসী এটা দিয়ে আসছি আর বেগুনের দাবি দিয়ে আগে নাজমুলরে অতি সত্তা বিসিবির হক তারা কি করে পারবো, বিচারের আওতায় আনন্দ পারিব। তারা যদি বিচারের আওতায় নয় না আর জোরালো এইভাবে আর অতীত এইভাবে আন্দোলন সংগ্রাম করছে আর ভবিষ্যতে এভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই। অবশ্যই এক প্রকার যদি হয়েছে চট্টগ্রামে যে তামিম ইকবালের দালাল হওয়ার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু ভবিষ্যতে আরো বড় গরিবের হুঁশিয়ারি কিন্তু দেওয়া, যদি বা অতি দ্রুত সময়ের মধ্যে তারা যে এই সমস্যা এই যে দালাল হইয়ানোর একখান সুরাহা কিংবা সমাধান নয় তাহলে আরো বড় সড় পদক্ষেপ কিংবা কর্মসূচি বলে হয়। এবং ওনারা আরেকটু করে যদি জানা লাগে যে জাতীয় দলের একাধিক প্লেয়ার একাধিক খেলোয়াড় তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিন্দা জানিয়ে এবং এর পাশাপাশি চট্টগ্রাম মতন যেহেতু তামিম ইকবাল চট্টগ্রামেরই সন্তান, চট্টগ্রাম মতন এই আরো বড় সড় কর্মসূচি দেওয়া হবে যদি অতি দ্রুত সময়ের মধ্যে বিসিবির পরিচালক তার আইনের আওতা কিংবা বিসিবির যে আইন ওই বিসিবির আইনের মাধ্যমে আনি এই সমস্যাগুলোর সমাধান কিংবা বিহিত নগরে তৈরি আরো বড় সড় কর্মসূচি দিব বলে তারা জানার। এইটুকু আসছিল তামিম ইকবাল ফ্যানের পক্ষ তো চট্টগ্রাম যাই মানববন্ধন কর্মসূচি, এই মানববন্ধন কর্মসূচির সর্বশেষ।